বন্ধুরা, সকালেই টিপ টিপ বৃষ্টির মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ছাদ বাগানে ধুন্দুল গাছের দেখো কি পরিমাণে ধুন্দুল ধরতেছে। তো এই ধুন্দুলগুলো অনেক বড় হয়, কিন্তু বাড়তি এখনো হয়নি। এটা গেছে বছরে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, সেটার বিছন বা বীজ রাখছিলাম। সেটার থেকেই আমাদের আবার এই ধুন্দুল বীজ তৈরি করছি, চারা তৈরি করে মোটামুটি অনেক খেয়েছি অবশ্য। কিন্তু এত মিষ্টি ধুন্দুল তো বলার বাহিরে, অনেক মিষ্টি, অনেক। এই ধুন্দুল অনেক বড় বড় হয়। আনাচে কানাচে অনেক অনেক ধরেছে নিচ দিয়ে। তো গাছের বিশেষ করে এটা অনেক বড় টাল চাচ্ছে। ছাদের যতটুকু টাল দেওয়ার দরকার সেটা দিচ্ছি। তো বিশেষ করে হলো যারা খেয়েছে, কিন্তু এত মিষ্টি, এই মিষ্টির জন্য মনে হয় যে এই যে আরেকটা জিনিসকে খাইছে বা খায়নি, যারা জানে বা চিনে তারা বলতে পারবে। টক পালঙ্ক, এটাকে বলা হয় টক পালঙ্ক। এত টক পাতা এটা, এটা যে কোনো গুঁড়ো চিংড়ি মাছ বা মাছের মুড়ো দিয়ে এটা রান্না করে। এই এই টক পালঙ্ক, এটা দিয়ে আমরা ওই ওই মিষ্টির কারণে এটা খাই। তো যাই হোক বন্ধুরা, আমরা যেহেতু এই যে ধুন্দুল গাছটা এত বড় হয়েছে যে ধুন্দুল গাছটা এক বাড়ি থেকে আমার পুরো বাড়ি ছায়ে গেছে। এটা শুধু ধুন্দুল এর ফাঁকে আমি কিছু দেখাই যে আমার তো সবাই জানে, এখন সবারই মোটামুটি 12 মাসেই আম গাছ কম বেশি আছে। তো এক ডালে আম আছে, এক ডালে এই যে আমগুলো আম আম ধরতেছে। এটার মধ্যেও কয়েকটা আছে মনে হয়, বড় একটা আছে। আবার মুকুল আসতেছে, কিন্তু এত বৃষ্টির কারণে মুকুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিটা মুকুলের মধ্যে এই যে মুকুলগুলো থাকতেছে না, তো পচে যাচ্ছে। আমার স্বাদের আপেল গাছ খুব শখের। তো ভগবান আমার আশা পূরণ করছে মোটামুটি অনেক আগেই। অনেক আপেল ধরছে, পোলাপানে ছেড়ে 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 খাচ্ছে। তো এখনও আছে দুইটা, এখনও দুটো আছে। তবে গ্রীষ্মকাল এই আমাদের চলে আসতেছে। আপেলের ফুলচর্চা করার জন্য পরিষ্কার করতে হবে। আমাদের ডিসেম্বরের মাসের আগেই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে হয়তো বা দ্বিগুণ আমরা ফল পাবো। তো যাই হোক, এটা যেহেতু 12 মাসই আমার আপেলগুলো এর আগের ভিডিওতে আমি দেখাইছি। তো যাই হোক, এখানে অসংখ্য একটা আমাদের মরিচ গাছও আছে। কি বলবো, বৃষ্টির ভিতরেই বললাম দেখি একটা বন্ধুদের মাঝে একটা ভিডিও
ছেড়ে দিই। এই একটা আমার কমলা লেবু। এই কমলা লেবুটা গাছটা অনেক দিন ধরে এনেছি, কিন্তু চুয়াডাঙ্গা থেকে। তো একটা করে ফলই থাকে, এবার তাও একটা আছে। দেখি এটা মিষ্টি নাটক, আশা করা যায় এটা মিষ্টি হবে। আর আমার আরেকটা অ্যাপেল গাছ আছে, এটা এই যে মুকুল আসতেছে, এই মুকুল, এই মুকুল, এইগুলো হলো মুকুল। এই মুকুলগুলো চলে আসতেছে, মুকুলগুলো আশা করি মুকুলগুলো চলে আসবে, কিছুদিনের ভিতরেই চলে আসবে। একটা আঙ্গুর ফল গাছ টপে থেকে ছাদে আমার আবার উপরে বানিয়ে দিয়েছি, সুন্দর করে দড়ি টানিয়ে দিয়েছি। তো এখানে হলো চায়না থ্রি কমলা, খুব মিষ্টি হয়। চায়না থ্রি এটা খুব মিষ্টি হয় কমলাগুলো। তো এগুলো একটু পাকতে দেরি হয়, দেরি হলেও সমস্যা নেই, খুব দেখতেও সুন্দর, খুব সুস্বাদ। এটা হলো লাল বা কালো আঙ্গুর। তো এটা আশা করা যায় যে মুকুল চলে আসতেছে। কি পরিমাণে ফল আসবে ভগবান এখন সেই জানে। আমরা তাদের আশায় থাকি। অসংখ্য পরিমাণে আমাদের সবেদা চলে আসছে, গোড়ায় গোড়ায় সবেদা। এই আমাদের এটাও আমার আরেক ভিডিওতে দেখা। তো এটাও 12 মাসই। তো এক ডালে এই যে বড়, আর এক ডালে ছোট ছোট আসতেছে, কিন্তু আবার মুকুল আসতেছে। এই যে মুকুল আছে, মানে এটাও প্রায় 12 মাসই, 12 মাস ধরে অসংখ্য পরিমাণে ফলগুলো আমাদের আসছে। আমার সেই কলা গাছ, শখের কলা গাছ, কিছুটা কলা আসছে, তারপরও খুশি। যেহেতু টপটা তেমন একটা সুবিধা ছিল না, সেই ক্ষেত্রে যতটুকু আছে ততটুকু অনেক সৌভাগ্য আমি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো শেয়ার কমেন্ট সবাই করবে, জানাবে। থ্যাংক ইউ সরকার মিডিয়ার পক্ষ থেকে সবাইকে।